প্রেসিডেন্ট ম্যাডাম, মাননীয় মন্ত্রী মহাশয়া ডক্টর শশী পাজা এবং আমাদের মাননীয় সাংসদ শ্রী কল্যাণ ব্যানার্জি স্যার। আমাদের মধ্যে রয়েছেন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ম্যাডাম ডক্টর করবী বড়াল। আমাদের মধ্যে রয়েছেন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের ডিজিটাল হেড ডক্টর পূজা মৈত্র ম্যাডাম। আমাদের সাথে রয়েছেন শ্রী কল্যাণ ব্যানার্জি, বিশিষ্ট আইনজীবী স্যারকে, ডক্টর অধ্যাপিকা করবী বড়াল ম্যাডামকে সেক্রেটারি পিএইচএ এবং উপদেষ্টা WBJDA, ডক্টর পূজা মৈত্র, ডক্টর কুলদীপ কটকদাল, ডক্টর সৌমিক সেন, ডক্টর অরিজিৎ ব্যানার্জি। সবাইকে বলবো একবার জোরে করতালি দিয়ে সবাইকে একবার জোরে করতালি দিয়ে ডিজিটাল হেড পিএইচএকে। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন এবং তার মধ্যে ইন্টার্নস এবং হাউস স্টাফস এবং পিজিটিরা থাকবেন। প্রতিটি মেডিকেল কলেজ বেসড আমরা এই ইউনিটটা তৈরি করছি, তার ফরমেশন চলছে, কিন্তু তার উপরে যে স্টেট কমিটি ইতিমধ্যে 85 জনকে নিয়ে ফরমেশন হয়েছে। ব্যাপক সারা এবং অনেক উৎসাহ এবং কলেজ ভিত্তিক তারা বিভিন্ন কর্মসূচি নেবেন এবং রাজ্য সরকারের যে স্বাস্থ্য পরিষেবা প্রদানের ক্ষেত্রে এবং বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে যে ভালো কাজ এবং যে কাজ পরিকাঠামো উন্নয়ন ইত্যাদি সবটা হয়েছে, সেটাকে যথার্থভাবে মানুষের কাছে পরিষেবার মধ্যে দিয়ে পৌঁছানোর ক্ষেত্রেও জেডিএর একটা ভূমিকা থাকবে। তার সাথে সাথে জেডিএ একটা সেতু বন্ধনের মধ্যে থাকবে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন এবং যে ওই কলেজের যে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ ইউনিট তৈরি হবে। ফলে যারা ছাত্ররা পড়াশোনা করতে আসছেন, নিশ্চয়ই পড়াশোনা তো শিরোধার্য, তাদের ক্যারিয়ারটা খুব ভালো, কিন্তু যখন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যে চেষ্টা আমরা দেখলাম যে ডাক্তারদের ক্যারিয়ার নষ্ট করার জন্য কিছু রাজনৈতিক বড় বড় মাথা ছিল, এটা কিন্তু কাম্য নয়। ফলে তাদের অভিভাবক হিসেবে আমরা তাদের পাশে দেখাবো কিংবা পরামর্শ দেখাবো। নিশ্চয়ই জেডিও কলেজ ভিত্তিক তৈরি হোক, এই পুরোটা নিয়ে তারপর উপরে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন এবং এই তিনজনই যে রাজ্যের যে প্রকৃত চিত্র সেটাকে তুলে ধরা, কোনো কুৎসা এবং অপপ্রচার, ভুল ভ্রান্তি, রাজনীতি এই সমস্ত স্বাস্থ্যক্ষেত্রে টলারেট হবে না, সহ্য হবে না। সেটাই সেই বার্তাটাও তো যেতে হবে। আজই তো কিছু নিউসেন্স ক্রিয়েট করার জন্য, আর কিছু না। ভয়টা তাদের পায় না, কিছু কিছু নিউসেন্স ক্রিয়েট করে না। সারাদিন কাজ করি তো, সারাদিন পরিশ্রম করি, আর কিছু লোক আছে তাদের কোনো কাজ নেই, কাঠি মারা আছে, তাদেরকে ভয়। সে তোমরা দেখে না, সেটা আমরা দেখে না, না সব কিছু বলবো না, ওসব কিছু বলবো না। কিন্তু এই আরজিকরের একটা অত্যন্ত দুঃখজনক ঘটনার সময় যখন কোথাও একটা ফিলিং হচ্ছিল যে ঘটনাটা ঘটেছে খুব খারাপ,
সমাজে এই ধরনের নিকৃষ্ট জীব এই ধরনের ঘটনা ঘটায়, কিন্তু সেটাকে কেন্দ্র করে মেডিকেল কলেজগুলোর বাইরে যেমন একটা শকুনের রাজনীতির পরিবেশ তৈরি হয়েছিল, আবার মেডিকেল কলেজগুলোর মধ্যে এই ঘটনাটাকে ব্যবহার বলা ভালো অপব্যবহার করে আরো আপনাদের মতো এক ঝাঁক প্রতিশ্রুতিবান আগামী দিনের ডক্টরের কেরিয়ার শেষ করে দেওয়ার খেলা খেলছিল কয়েকটা চক্র, তাদের বিরুদ্ধে দাঁড়াবার দরকার ছিল। আমি যদি তর্কের খাতিরেও ধরে নিই যে কেউ কোনো সময় এমন কিছু করেছেন যেটা হয়তো করা ঠিক হয়নি, তার মানে এই নয় যে একটা হাসপাতালের 50 জন 60 জন সবাই খারাপ। তখন ওটা ধরে নিতে হয় যে এদেরকে বলি দিয়ে কারোর রাজনৈতিক কন্ট্রোল এস্টাবলিশ করার খেলা চলছে, অভয়াকে বলি দিয়ে। মাননীয় মুখ্যমন্ত্রীকে সবটা জানানো হলো। মুখ্যমন্ত্রী অনুরোধ করলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জানালেন, তুমি অয়নদের বলো কল্যাণকে সমস্ত ডকুমেন্ট এবং গোটা বিষয়টা নিয়ে আলোচনায় বসে যেতে। সেদিন রাতেই, অনেক রাত, তখনও মুখ্যমন্ত্রী কিন্তু আপনাদের কেরিয়ার বাঁচানোর লড়াইটায় আছেন। অত রাতে আমায় বলেছেন কল্যাণ তোমায় এক্ষুনি ফোন করবে, এবং কল্যাণ দা তারপর আমার সঙ্গে সঙ্গে ফোন করেন যে কুণাল, এটা লড়তে হবে, আমরা এটা পরিষ্কার দেখতে পাচ্ছি, কিন্তু এটা ঠিক যেটা আইনে লড়তে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা চোখের সামনে অয়নকে দেখছেন, আমাকে দেখছেন, শশীদিকে দেখছেন, কল্যাণদাকে দেখছেন, কিন্তু যার সবুজ সংকেত ছাড়া আমরা কেউ আপনাদের সঙ্গে থাকতে পারতাম না, তিনি কিন্তু মমতা ব্যানার্জি, যিনি আপনাদের ক্যারিয়ারটা বাঁচানোর লড়াইতে মাথার উপর থেকে গোটা জিনিসটা করেছে। আমরা প্রথমত 28শে অক্টোবর আমাদের পথ চলা শুরু হয়, একটা ডিফারেন্ট সার্কামস্ট্যান্সে শুরু হয় আমাদের WBJD এর পথ চলা। তারপরে যখন আমরা একটা অল স্টার টিম PH এর সাথে মার্চ করে যাই, তখন সংগঠনের ডাইনামিক্সটাই বদলে যায়। তখন আমাদের লিডারশিপেও চেঞ্জেস আসে, আমাদের ফেসেসগুলো আরও বেশি রেকগনাইজড হয়। প্যান বেঙ্গল অনেক ভেতরে সমস্যা ছিল, জটিলতা ছিল, সেগুলো কাটিয়ে উঠতে পেরেছি আমরা ধীরে ধীরে, এবং বাকি যেগুলো আছে সেগুলো আমরা আশা করছি PH এর আন্ডারে, তাদের গাইডেন্সে, ডক্টর শশী পাজার মতো ভেটেরান লিডার এবং ডাক্তারদের গাইডেন্সে আমরা এগিয়ে চলতে পারবো এবং সেই সমস্যাগুলো সুরাহা করতে পারবো। এই সম্মেলনটা WBJD ডেকেছে, এবং তারা যাদের কাছে কৃতজ্ঞ তাদেরকে ডেকেছে, যেমন তার মধ্যে পড়েন PH, যেমন তার মধ্যে পড়েন আমাদের ভেটেরান লিডার এবং প্রেসিডেন্ট ম্যাডাম ডক্টর শশী পাজা, তার মধ্যে পড়েন আমাদের প্রধান অতিথি এবং উপদেষ্টা শ্রী কুণাল ঘোষ স্যার, তার মধ্যে পড়ে আমাদের মাননীয় সাংসদ, যিনি সেই সময় আমাদের সত্যি পাশে দাঁড়িয়েছেন আইনি লয়ারের জন্য। অনেক অনেক ধন্যবাদ তাকে, শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্যার। দাবি বেসিক্যালি আমরা যেটা করছি, আমাদের এখন নতুন করে পথ চলা শুরু হচ্ছে। আজকে ফার্স্ট কমিটি মিটিং ছিল, স্টেট কমিটি মিটিং ছিল, এবং আমরা এটার মাধ্যমে এই বার্তাটাই দিতে চাইছি যে আমরা আমাদের এই কমিটিটা মেনলি যেটা PGT, SR, হাউস স্টাফ, ইন্টার্ন এদেরকে নিয়ে তৈরি হয়েছে, তাদেরকে আমরা এই বার্তাটা দিতে চাইছি যে আমরা সকলে একত্রিত হয়ে একই আদর্শের আন্ডারে, একটা আন্ডারের ওয়ান অ্যাম্ব্রেলা আসছি আমরা, ঠিক আছে। এবং মমতা ব্যানার্জি আদর্শে উদ্বুদ্ধ হয়ে ডক্টর শশী পাজা ম্যামের নেতৃত্বে, এবং বাকি আমাদের যারা অ্যাডভাইজারি কমিটিতে আছেন, ডক্টর করবী ম্যাডাম, তাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা এইভাবে পথ শুরু করছি, এবং আমরা এইভাবে এগিয়ে চলেছি। এবং আমাদের যে মেন দাবি বলতে কিছু নেই, আমাদের পিছনে অনেক কিছু কর্মসূচি আমরা নিয়েছি এর মধ্যে, এবং তার মধ্যে ব্লাড ডোনেশন ক্যাম্প, হেলথ ক্যাম্প, এগুলো আমরা সব শুরু করব, এবং আমাদের এই JD এর পরিবারটাকে আরও বর্ধিত করব আমরা এইভাবে।